কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে ডে 17। তো নতুন একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমরা হচ্ছে কোঅর্ডিনেট দেখবো যে কিভাবে কোঅর্ডিনেটে আমরা অরিজিন বের করতে পারি, যে কোন পয়েন্টটা কোন জায়গায় মানে থাকবে, ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড অথবা ফোর্থ কোন কোয়াড্রেন্টটা থাকবে। ওকে, তো হ্যাঁ, এই প্রবলেমগুলো, যে প্রবলেমের সেটগুলো, এতগুলো প্রবলেম করতেছি, কোন প্রবলেম কোনটা এবং কোন প্রবলেমের ভিডিও কোনটা, এটা কিভাবে বুঝবো? তো সেটার জন্য কিন্তু আমি আগের ভিডিওতেই বলছি, আগে যে 15 নাম্বার ভিডিও সেটাতে বলছি যে স্প্রেডশিট আমি মেনটেন করতেছি, এবং স্প্রেডশিটের লিঙ্ক কোথায় দেওয়া থাকবে, পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো হচ্ছে সুতরাং ডোন্ট ওয়ারি, ওইখানে হচ্ছে ডিরেক্ট আপনি খুঁজে নিতে পারেন। হ্যাঁ, ওখানে জাস্ট এটা ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনি পেয়ে যাবেন, অথবা আমার পোর্টফোলিওতেও থাকবে। ঠিক আছে? ওকে, তো চলুন প্রবলেম শুরু করা, মানে সলিউশন শুরু করা যাক। Okay? তো আজকের প্রবলেমটা হচ্ছে যে রাইট এ সি প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট, ওই যে বললাম কোঅর্ডিনেট ইন অ্যান এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম ইন ডিটারমাইন ইন হুইচ কোয়াড্রেন্ট দ্য কোঅর্ডিনেট পয়েন্ট লাইস। ঠিক আছে, অর্থাৎ কোন চতুর্ভাগে পড়বে সেটা হচ্ছে জানতে চাইছে। ওকে, আমরা হচ্ছে একটু বুঝে নিই। তো এটা সেদিনের স্লাইড ছিল। ওকে, আমি এটাকে মুছে ফেলবো। Wait, হ্যাঁ, এটা আমরা জাস্ট হচ্ছে কি করে দিব, ডিলিট করে দিব। ঠিক আছে, যাতে এইসব জিনিসপাতি আর না থাকে। তো আমরা তো কোঅর্ডিনেট হয়তো বা জানি, না জানলেও সমস্যা নাই, এখনই জানিয়ে দিতেছি। এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটে দুইটা আর কি থাকে, ডাইমেনশন থাকে, এটা আসলে ডাইমেনশন বলে। আরে কই যায়, বড় হয়ে গেছে। Wait, আরে কি হইলো, এমন কেন? সরি, এটা ফাইজলামি করতেছে আমার সাথে। ও নেটওয়ার্ক পাইতেছে না, এই জন্য এরকম করতেছে। হ্যাঁ রে, নেটওয়ার্ক। একটা কাজ করি, আমি এটা না ইউজ করি, আমরা হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন আছে আমার, ওইটা ইউজ করি। ওকে, আমরা সিম্পলি হচ্ছে পেইন্ট ইউজ করবো। ঠিক আছে, তো পেইন্ট ইউজ করব। তো হচ্ছে ফাইলে যাই। আজান দিতেছে, তো আমি এটা আজানের সময় একটু পজ করে রাখলাম। ঠিক আছে, আজান কি শোনা যায়? না, আসতেছে না আজানের শব্দ। আচ্ছা তাহলে ঠিক আছে, একটু পজ করে রাখি, তারপর ওপেন করতেছি। আচ্ছা, ওকে। এবার হচ্ছে হোমে যদি আসি, তাহলে দেখেন যে এখানে কিছু টুলস আছে, তো আমি এই টুলস ইউজ করব। সাইজটা একটু বাড়ায় দিব। ও মা, এটা তো অনেক বড় সাইজ হয়ে গেছে। আচ্ছা, এইটা ইউজ করি। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন, রাইট? আশা করি বুঝতে পারতেছেন। তো সাইজটা একটু ছোট করা লাগবে। আচ্ছা, এবার মনে হয় ঠিক আছে না? ওকে, ঠিক আছে। এই তো দিলাম। ওকে, তো এটা হচ্ছে কি, আমাদের হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। তো কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এইটা ওয়ান থাকে, এটা ওয়ান, এটা ওয়ান থাকে, এটা হচ্ছে থাকে টু, আর এটা থাকে হচ্ছে থ্রি। নাকি পাগল হয়ে গেলাম? এটা হচ্ছে ওয়ান থাকে, এটা হচ্ছে টু থাকে, এটা হচ্ছে থ্রি থাকে, আর এটা হচ্ছে ফোর থাকে। ঠিক আছে, এই হচ্ছে চারটা কোঅর্ডিনেট, মানে চারটা চতুর্ভাগ। ঠিক আছে, এই কোঅর্ডিনেট। তো এখানে হচ্ছে আর কি, ধরো এখানে আর কি এক্স এর ভ্যালু থাকে, এখানে আর কি ওয়াই এর ভ্যালু থাকে। ঠিক আছে, এক্স মানে এক্স ডাইমেনশন, আর এটা হচ্ছে ওয়াই ডাইমেনশন। ঠিক আছে, তো আর একটা জেড থাকে, তো জেড এখন আমাদের দরকার নেই। জেড পরে যখন আমরা ম্যাট্রিক্স করব এই সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তখন হচ্ছে আমরা হচ্ছে জেডটাও দেখব। ওকে, তো এখন আসি যে কিভাবে এখন এটা সলভ করা যায়। তো আমরা কি জানি, যে আমরা জানি যে আমরা যদি এই পজিশনে থাকি, তাহলে কি হবে, হবে এইদিকে। আচ্ছা, আমরা যদি এই পজিশনে থাকি, তাহলে দুইটাই কি হবে, প্লাস হবে, তাই না? দুটাই ধনাত্মক হবে। ওকে, জানি না কেন পিস ডাইলেট হয়ে যেতেছে কেন বারবার। সমস্যা নাই, আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, প্লাস হবে, এটাও প্লাস হবে। ঠিক আছে, এখন যদি আমি এই কোঅর্ডিনেট আসে না দ্বিতীয় চতুর্ভাগে, এইটা হচ্ছে মাইনাস হবে আর এটা হচ্ছে প্লাস হবে।
কারণ আমরা দেখতেছি ওয়াই এর ভ্যালু পজিটিভ আর হচ্ছে এক্স এর ভ্যালু কি নেগেটিভ, ঠিক আছে। এটাকে বলতে পারে যে মাইনাস এক্স এর দিক, ঠিক আছে, মাইনাস এক্স এর দিক বলতে পারে, এটা মাইনাস ওয়াই এর দিকে বলা যায়, ঠিক আছে, সংখ্যা রেখা এদিকে কিন্তু মাইনাস এক্স মাইনাসের ভ্যালু। এখন যদি আমরা এই পজিশনে আসে তাহলে এখানে দেখেন ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এক্স এর ভ্যালু নেগেটিভ, তার মানে কি হইলো দুইটাই, আচ্ছা এটা দরকার নেই, দুইটাই নেগেটিভ, ঠিক আছে। আর এটা কি হবে এই ক্ষেত্রে হবে, দেখেন এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট। তো আমাদের এই কোঅর্ডিনেটটা মেনটেন করে এই প্রবলেমটা সলভ করতে হবে। বলছে যে মনে করেন যে আমি ধরলাম যে -7, 3, তাহলে এটা কি বুঝাইলো, বললো যে -7 এর দিকে নেগেটিভ এক্স এর দিকে, অর্থাৎ আর হচ্ছে +3 হচ্ছে পজিটিভ ওয়াই এর দিকে। তার মানে কোন কোয়াড্রেন্টে পড়লো, তার মানে হচ্ছে এই কোয়াড্রেন্টে পড়লো, তাই না, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লো। আমাদের ওই ফর্মুলা ইউজ করে, ওই লজিক ইউজ করে আমরা বানাইতে হবে, আমাদের অবশ্যই লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে আমাদের। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে। তো দেরি করা ঠিক না, শুভ কাজে দেরি করতে হয় না। আচ্ছা, এটা আগে অফ করে দিই, নাহলে এটা হচ্ছে আমাদের শত্রু বর্তমানে, ঠিক আছে, এটা এখন আমরা ইউজ করব না। হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে কি করব, ইন্ট মেইন প্যারেনথেসিস, ওকে। তারপর হচ্ছে বলবো অবশ্যই কার্লি ব্র্যাকেট কই গেল আমার, হ্যাঁ, তারপর রিটার্ন জিরোর পরে দেন হচ্ছে বলবো কি কোঅর্ডিনেট পয়েন্ট, তাই না। আমাদের হচ্ছে আগে ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে যে এটা এক্স, এটা কমা ওয়াই। ভেরিয়েবল যে কোনো কিছু হইতে পারে না, যেমন হচ্ছে নাম্বার দিতে পারবো না সামনে। তারপর হচ্ছে আমরা চাইলে ওই কি বলি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না, শুধুমাত্র আন্ডারস্কোরটা ইউজ করতে পারবো, কিন্তু তবুও আন্ডারস্কোর ইউজ করাটা ঠিক না সামনে সবার প্রথমে, মানে জিনিসটা আসলে হয়, তবে হচ্ছে ঠিক না আর কি, গুড প্র্যাকটিস না। আন্ডারস্কোর মাঝে দেওয়া যায়, কোনো সমস্যা নেই, শেষেও দিতে পারেন, কিন্তু সামনে দিলে আসলে একটু অত ভালো দেখায় না আর কি, ভেরিয়েবলটা দেখতে একটু ভালো দেখায় না অতটা, বিউটিফায়ারও একটা দরকার আছে, তাই না। ওকে, তো ইন্ট এক্স কমা ওয়াই হইলো। এখন হচ্ছে আমাদের কি বলতে হবে যে স্ক্যান এফ করবো আমরা, ঠিক আছে, স্ক্যান এফ করে হচ্ছে আমরা দুজনের দুইটা ভ্যালু নিব। আমি আর হচ্ছে ওই প্রিন্ট এফ করলাম না, আমি জাস্ট ডিরেক্ট এটা ইউজ করতেছি, %d, হ্যাঁ, কমা অ্যাম্পারস্যান্ড এক্স অ্যাম্পারস্যান্ড ওয়াই, ঠিক আছে, দুইটা ইউজ করলাম ভেরিয়েবল, দেন হচ্ছে ডিক্লেয়ার করলাম। এখানে একটা কমা দেওয়া লাগতো, আমি দিই নাই, ঠিক আছে, ওয়েট, অ্যাম্পারস্যান্ডে কমা দেওয়া লাগবে না কেন, এবার ঠিক আছে, অ্যাম্পারস্যান্ডে কমা দিতে হবে না, ও সরি, ঠিক আছে ঠিক আছে, কমা দিতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে ইয়েতে, কমা দিতে হবে কারণ এইটা একবার আর এইটা একবার, মানে দুইটা ভেরিয়েবল তার সেম না, সরি হ্যাঁ, দুইটা ভেরিয়েবল তো সেম না, দুইটার মেমোরি লোকেশন সেম না, সুতরাং এটা আলাদা করার জন্য আমাদের কমা ইউজ করতে হবে, যেমন আমরা প্রিন্ট এফে করি, তাই না। আচ্ছা, তো আমাদের এখন কি করতে হবে, ইফ এলস মানে স্টেটমেন্ট ইউজ করতে হবে। কি স্টেটমেন্ট ইউজ করব, বলবো যদি আমরা কি দেখছি যে প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে দুইটার ভ্যালুই পজিটিভ হইতে হবে, তাই না। তার মানে আমাদের পজিটিভ কি হইতে গেলে কি করতে হবে, অবশ্যই এক্স এর ভ্যালু কি হতে হবে জিরোর থেকে বড়, এক্স এর ভ্যালু হইতে হবে জিরোর থেকে বড়, আর ওয়াই এর ভ্যালু হইতে হবে জিরোর থেকে বড়, ওয়াই এর ভ্যালু কত হবে জিরোর থেকে বড় হইতে হবে। তা আমিও সেটাই ইউজ করব, দুইটাই কিন্তু বড় হইতে হবে, তার মানে দুইটা যদি আমাদের ট্রু হইতে হয় সেক্ষেত্রে আমাদের ট্রু বা ফলস এর ব্যাপার থাকে, তাহলে আমাদের কি করা উচিত, আমাদের অ্যান্ড ইউজ করা উচিত, কারণ অ্যান্ডে যদি একটা ট্রু হয় সে কিন্তু পরের বার চেক করবে যে পরের স্টেটমেন্টটা ফলস কিনা, ঠিক আছে। যদি দুইটাই ট্রু হয়ে যায় তখন কিন্তু ওইখানে মানে ব্লকটা আর কাজ করবে না, ঠিক আছে, ওইখানেই কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা কোডটা লিখি তারপরে বলতেছি, আরো এক্সপ্লেন করতেছি। তো এক্স হচ্ছে কিভাবে গ্রেটার দেন জিরো, ইকুয়াল দিয়ে না, আবার ইকুয়াল দেওয়া যায় না, ইকুয়াল দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, ইকুয়াল দিলে আবার অরিজিন হয়ে যায় কিন্তু, ঠিক আছে, ইকুয়াল দিবেন না, অ্যান্ড ইউজ করবেন, আমরা অ্যান্ড অপারেটর ইউজ করবো, দেন ওয়াই, আচ্ছা আমি একটু মনে ছোট করছি একটু, না ঠিক আছে ঠিক আছে, দেখা যেতেছে, স্পষ্ট বোঝা যেতেছে। তো ওয়াই জিরোর থেকে বড়, তাহলে প্রিন্ট কি আসবে, প্রিন্ট আসবে প্রিন্ট এফ, কি বলবো যে আমার তো আউটপুট আমরা কি দিতে পারি, আউটপুটে আমরা লিখতে পারি যে হ্যাঁ
লাইস ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে আমরা জাস্ট হচ্ছে লিখলাম যে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে। প্রশ্নে কি বলা আছে লাইস ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, আমার তো অত কিছু দরকার নেই, আমরা দিলাম ফার্স্ট, ঠিক আছে, বা দিলাম যে কোয়াড্রেন্ট। আর আচ্ছা আমার বানান একটু ভুল হতে পারে, ঠিকই আছে মনে হয়, যাই না, তবে ঠিক আছে মনে হতেছে, কোয়াড্রেন্ট হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, কোয়াড্রেন্ট ফার্স্ট। আপনারা বুঝলেই হইলো, আমার আর অন্য কিছু দরকার নেই। এলসিফ, আচ্ছা এলসিফ আমি একসাথে করে ফেলি মাঝে মাঝে, এটা ঠিক না। এলসিফ কি বলবে, এলসিফ আরেকটা কন্ডিশন দিবে, সেটা একটু আলাদা পেজ দিই বোঝার সুবিধার জন্য ইউজ করব, সেটা হচ্ছে এক্স হচ্ছে মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্ট কিভাবে হবে, এক্স হবে হচ্ছে মাইনাস এর দিকে আর ওয়াই হবে প্লাসের দিকে, তাই না? তাহলে আমরা এটাকে কি বলবো, বলবো এক্স হবে 0 থেকে ছোট, ওয়াই হবে 0 থেকে বড়, ঠিক আছে। তাহলে আমরা এটাই এই কন্ডিশনে ইউজ করব, সবই ম্যাথ, জীবনটাই ম্যাথ। তো এক্স হবে হচ্ছে 0 থেকে ছোট অ্যান্ড ওয়াই হবে 0 থেকে বড়। কি বললাম এখানে, বললাম যে এক্স কি 0 থেকে ছোট, উত্তর হচ্ছে না, তাহলে এটা ফলস, তাহলে পরেরটাতে যাও। আর যদি বলে যে না এক্স ইকুয়ালস টু 0 থেকে ছোট, তাহলে হ্যাঁ এটা ট্রু, ট্রু হলে পরের বার অ্যান্ড হয়ে যাবে কি, ওয়াই এর কাছে যাবে, বলবে কি ওয়াই কি 0 থেকে বড়, বলবে না বড় না, তাহলে পরের স্টেটমেন্টে যাও। আর যদি বলে যে না ওয়াই ইকুয়ালস টু 0 থেকে বড়, ট্রু, তাহলে হচ্ছে বলবে ঠিক আছে, তার মানে এখানে কি করবে, সে প্রিন্টএফ দিবে, মানে সে বলবে যে হ্যাঁ এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে, কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট 2, ঠিক আছে, সরি সেমিকোলন, কোয়াড্রেন্ট 2। তারপর আবার কি করবে, আবার এলসিফ এর কাছে যাবে, এলসিফ যদি হচ্ছে এইটাও ভুল হয়, এটাও না হয় আর কি, যে এটাও ট্রু না হইলো, ফলস হইলো, তাহলে কি হবে, বলবে পরের থ্রি নাম্বার কোয়াড্রেন্টে কি বলছে, 3 নাম্বার কোয়াড্রেন্টে বলছে যে দুইটাই মাইনাস, তার মানে এক্স 0 থেকে ছোট, ওয়াই 0 থেকে ছোট, তার মানে কি বলবো, এক্স লেস দেন 0 অ্যান্ড ওয়াই লেস দেন 0, ওকে। দেন কার্লি ব্র্যাকেট দিয়ে প্রিন্ট করবো কি, যে কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট কি, ঠিক আছে, 3 নাম্বারটা, ঠিক আছে। আবার হচ্ছে এলসিফ দিব, এলসিফ দিব, বলবো কি, এবার এলসিফে কি বলবো আমরা, বলবো যে এক্স ইজ গ্রেটার দেন 0, ওয়াই ইজ লেস দেন 0, অর্থাৎ 0 থেকে এক্স বড় মানে পজিটিভ, আর ওয়াই 0 থেকে ছোট তার মানে কি নেগেটিভ, তাহলে এক্স গ্রেটার দেন 0 অ্যান্ড ওয়াই, মানে এটা অ্যান্ড না, অ্যান্ড আর কি, অ্যান্ড লজিক অপারেটর, অ্যান্ড লেস দেন 0, ঠিক আছে। তারপরে কি হবে, এটারে প্রিন্ট করবো আমরা, প্রিন্টএফ বলবো কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট বাই 4 নাম্বার, ঠিক আছে, কোয়াড্রেন্ট 4। এবার আরেকটা আছে, আরেকটা কি হইতে পারে, এলস ইফ বললাম এক্স ইকুয়ালস টু 0, যে কিছুক্ষণ আগে বললাম যে আমি অরিজিনে পৌঁছাবো, তো এটা আমার প্রশ্নে ছিল না অরিজিন দেখাইতে, বাট সমস্যা কি, আমরা এটাও দেখাই দিব, তাই না, কারণ অরিজিন তো হয়, তাই না, এমন তো না যে অরিজিন হয় না। তো এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0, তখন বলবে কি প্রিন্টএফ প্রিন্টএফ অরিজিন, ঠিক আছে। অরিজিন মানে হচ্ছে ওই কেন্দ্রে, ঠিক আছে, কেন্দ্র বলতে বুঝাতে চাইতেছি যে এই যে এই কেন্দ্রটা আছে না, এই যে এটা 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 হচ্ছে অরিজিন, এটার মান কত, 0,0, 0,0, ঠিক আছে, এটাই হচ্ছে অরিজিন। তাহলে স্ক্রিনশট রাখতে পারেন, ওকে, তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আসলে এগুলা বাচ্চাদের জিনিস, যদি তারপরও না জানেন তাহলে তো ওই যে স্ক্রিনশট বললে আমি দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, না পারতেই পারেন, না পারা লজ্জার কিছু না, কিন্তু জানার পরে না পারাটা লজ্জার বিষয়, এটা আমাদের হচ্ছে ম্যাথ স্যার বলতেন, না পারার কোনো সমস্যা নেই, কিন্তু জানার পর যদি না পারো তাহলে সেটা লজ্জার বিষয়।
আচ্ছা, এলস কি বলবে? প্রিন্ট এফ এসে কি দরকার আছে? দরকার নেই। এলস দিয়ে কি করবো? এলস এর কোনো দরকার নেই, জায়গায় কোনো কাজ নেই। আচ্ছা, আসলে দরকার পড়া নাই জায়গায়। আচ্ছা, তো হ্যাঁ, এক্সিকিউট হইতেছে। দেখি কোনো আবার সমস্যা টমস্যা ধরে কিনা। সমস্যা হলে তো এমনি লাল কালার আসতো। কি হইলো? আর মেশিন দিয়ে স্টাক হয়ে গেছে। তাই তুমি কি চলতে পারবা? কি ব্যাপার? আমি ক্লিয়ার করি এটা। ওয়েট, কোনো একটা প্রবলেম হইতেছে। হ্যাঁ, মেশিন পাগল হয়ে গেছে মনে হইতেছে। ও হ্যাঁ, সরি, আমি তো কোনো প্রিন্ট দিই নাই। আমার প্রিন্ট দিই না, আমার ভ্যালু চাইতেছে আসলে। এক্স এবং ওয়াই এর ভ্যালু চাইতেছে, এই জন্য আমি একটু পারপ্লেক্স হয়ে গেছি যে আসলে কাহিনী কি কি হইলো। তো আচ্ছা, এক্স এর ভ্যালু দিলাম 4, ওয়াই ভ্যালু দিলাম -1। কি আসলো? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট আমরা কি জানছিলাম? যদি এক্স এর ভ্যালু আসে প্লাস এবং পরে যদি আসে মাইনাস, সরি থার্ড কেমনে আসলো? ওয়েট, আমার কি ভুল হয়েছে কোনো জায়গায়? থার্ড কোয়াড্রেন্ট তো কখনোই আসবে না এটা। এক্স মাইনাস, ওয়েট আমি আরেকবার একটু ক্লিয়ার করি। আমার মনে হইতেছে যে কম্পাইলারের কোনো ঝামেলা দেখা দিতেছে। ভুল তো করি নাই। ওকে, দিলাম হচ্ছে 4, 4 কোয়াড্রেন্ট 1, এটা ঠিক আছে। তার মানে এটা কোনো ভেজাল নেই। তারপরেরটা চেক করবো আমরা হচ্ছে -1, 4 কোয়াড্রেন্ট 2। কোয়াড্রেন্ট 2 -1 4 হয় দেখি। -1 এক্স এর মান আর হচ্ছে 4 ওয়াই এর মান। ঠিক আছে, ঠিক আছে, কোয়াড্রেন্ট 2। এবার হচ্ছে যেটা আমাদের প্রবলেম হয়েছিল সেটা যাই। সেটা হচ্ছে কি বলছে, বলছিলাম কি 4 -1 কোয়াড্রেন্ট 3। আচ্ছা, এইটাই প্রবলেম হইতেছে। আরেকবার দেখি। আরেকবার হচ্ছে যদি দেই যে -1 দেখি এটা ঠিক মতো আসে কিনা। আচ্ছা, তার মানে হচ্ছে 4 আর 3 তে কোনো ঝামেলা হয়েছে। এলস ইফ আমার চোখে তো কোনো ভুল পড়তেছে না। ও আচ্ছা, সরি, আমি কোটেশন ইউজ করতেছিলাম। হাই হাই, কি ভুল করলাম আমি? এই ভুলের তো ক্ষমা হয় না। ক্ষমার যোগ্য ভুল করেছি। কোটেশন ইউজ করতেছিলাম, যার কারণে প্রবলেমটা দেখা দিছে। এখন ঠিক আছে, এখন ঠিক মতো কাজ করবে। ঠিক আছে, ক্লিয়ার দি, ক্লিয়ার। ঠিক আছে, এবার কাজ করবে। এই যে -4 যেহেতু প্রবলেম হতেছিল সেটাই দেখাইতেছি। -1 ভুলে ভুলে হচ্ছে আমি করি নাই। ওয়েট ওয়েট, ভুলে হচ্ছে 1 দিতে মিস্টেক হয়েছে। -1, কি ব্যাপার? এরকম আচরণ করতেছে কেন? 4, ব্যাপার কি? ও আচ্ছা, আমি নাম লোক ভুলে কেটে ফেলছি। হ্যাঁ, এবার কাজ করছে। ওকে, এই যে 4 পজিটিভ দিক আর হচ্ছে -1। হ্যাঁ, এবার কাজ করছে। কাজ করবে, অবশ্যই করবে। আমি ভুলের নাম লকটা চাপ লেগে গেছিল, এই জন্য হচ্ছে আর কি কাজ করতেছিল না। আরেকবার কোড রান করে দেখাই। আমাদের হচ্ছে -ও নিয়েও প্রবলেম হচ্ছিল না, মাইনাস নিয়ে আমরা দেখবো, খেয়াল করবো। কোয়াড্রেন্ট 3, তার মানে ওকে, আমাদের ফাইনালি প্রবলেম ফিনিশ। আই হাই, 20 মিনিট হয়ে গেছে। সর্বনাশ, অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সরি। তবে হচ্ছে আমি একদম ভেঙে ভেঙে বুঝেছি, এবং কোয়াড্রেন্ট একদম বাচ্চাদের জায়গা থেকেও বুঝেছে যে এটা বাচ্চাও যেন এটা পারে। ঠিক আছে, তো আশা করি আমার এখানে কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে যদি থাকে তাহলে আমাদের টেক কানের গ্রুপ আছে, পেজ আছে আমার আমার হচ্ছে এই কমেন্ট বক্স তো পড়ে আছে। ঠিক আছে, তো আপনি ডিরেক্ট হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট বক্স থেকে চেক করি। ইভেন আমার যে আম, আমি একটা টিমও বিল্ড করবো ভাবতেছি, তো তারাও হচ্ছে আর কি আপনাদের সহযোগিতা করবে। তাই তো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এক লাইক দিবেন, এবং হচ্ছে কি ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যে হচ্ছে আমাদের প্রবলেম সলভই হচ্ছে মেইন আর কি উদ্দেশ্য। কন্টেস্ট অংশগ্রহণ করা, আগে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আগে প্রিপেয়ার হতে হবে। তো আশা করি প্রিপেয়ার আমরা এভাবেই হয়ে যাব।
তা আমরা প্রতিদিন সলভ করতেছি, তাই না? মোট 17টা প্রবলেম সলভ হয়ে গেছে। এরকম করতে করতে চিন্তা করা যায় যে 1 মাসে তো 30টা প্রবলেম সলভ হয়ে যাবে, তারপর 2 মাসে 60টা, বুঝতে পারতেছেন? আর 1 বছরে 365টা প্রবলেম সলভ হয়ে যাবে। 365টা সলভ করার পর আপনি আমাকে বলেন আর কি কিছু থাকে, মানে ভাবার জন্য বা জামা থাকার জন্য কিছু লাগে আর কি? 365টা যদি আপনি তো নিজে হচ্ছে ইন্টারভিউ প্রশ্ন অলরেডি ক্র্যাক করতে পারবেন। সিরিয়াসলি আমি মজা করতেছি না। কারণ 365টা যদি হচ্ছে প্রবলেম সলভ করেন তাহলে তো আপনি অনেক হিউজ লেভেলের প্রবলেম সলভ করে ফেলছেন, রাইট? এটাই আর কি। তো চারিয়ার সুবিনের যে একটা ওয়েবসাইট ছিল ওইখানে কিন্তু 56টা প্রবলেম আছে, তাই না? ওইখানে থেকে যদি আমি কোনো ভালো প্রবলেম পাই তাহলে এখানে আমি দেখাবো। তবে যাই হোক, তো 56টা প্রবলেম করে যদি ওইখানে মানুষেরা টপ লেভেলে চিন্তা ভাবনা করতে পারে, তাহলে আপনি 365টা সলভ করার পর আপনি নিজেরাই বুঝবেন যে আপনাদের লেভেল কি হবে। অবশ্যই আপনাদের সাথে আমারও লেভেল হাই হয়ে যাবে। যাই হোক, তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। কিপ লার্নিং, আই উইল সি ইউ নেক্সট টাইম।